পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষের কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে। অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে ১০ বার চিন্তা করে। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই তো সন্ধ্যা থেকে ভিডিওটি শুরু করেছি। আমার আম্মু এসেছিল। তা কিছু কাঁচা হলুদ আনতে বলেছিলাম। আর এই যে কচুরমুখী হয়েছে সেটা নিয়ে এসেছে। আর মেটে আলু মানে মাটির তলার আলু আরকি, আর হলুদের গুঁড়া সেগুলো আমার জন্য নিয়ে এসেছে। আম্মু আসার পরে একটা দুঃসংবাদ আরকি শুনতে পেয়েছি যে ফোন এসেছে নানুর বাড়ি থেকে যে আমার ছোট খালু মারা গেছে। তো ওই রাত্রে তো আমরা যেতে পারিনি। আম্মু আমার বাসায় ছিল। পরের দিন সকাল ৬টায় আমরা গিয়েছিলাম। যেহেতু ৯টায় জানাজা ছিল, আমরা রাতে শুনেছি যে রাতে আর মাটি হবে না, এজন্য মারা গিয়েছিল আসরের পরে মাগরিবের একটু আগে। তো যাই হোক রাত্রেবেলা গোসল করায়ে রাখা হয়েছিল। পরের দিন সকাল ৯টার দিকে জানাজার দাফন হয়েছিল আরকি। তা আমরা এই যে তোমাদের ভাইয়া আর আমি যাচ্ছি, আর আম্মু আর আমার ছোট বোনটা ওনারা গাড়িতে গিয়েছিল। আমরা যাচ্ছি, সেই যাওয়ার ভিডিওটা তোমাদের কাছে একটু শেয়ার করলাম। আসলে এই ২৫ সালটা আমার জীবনে অনেক মানুষকে এই কয়েকদিনে আমি হারিয়ে ফেলেছি। আমার একটা চাচাতো চাচা মারা গিয়েছিল আম মঙ্গলবারে, আর পরের বুধবারে আমার সেই দাদি মারা গেছে। তা মা আর ছেলে ১ সপ্তাহ মানে ১০ দিনের ভিতরে আরকি তারা চলে গেছে। যেহেতু আমার দাদির একটাই সন্তান ছিল, সেখানে আমি যেতে পারিনি। কিন্তু আমার খালু ছিল আমার বাপের জায়গায়। কারণ আমার আব্বু মারা গেছে প্রায় ১০ বছর হয়ে গেছে। তারপরের থেকে আমার খালুই কিন্তু আমাদের সেভাবেই মানে খোঁজখবর রাখতো আরকি। আমাদেরকে অনেক ভালোবাসতো। আর যেহেতু আমি নানির বাড়ি থেকে মানুষ হয়েছি, সেই ক্ষেত্রে তো একটা টান আছেই। তো এই দেখো আমি কিন্তু চলে এসেছি আমার ছোট খালাম্মার বাসায়। তো এখানে সবাই দাঁড়িয়ে আছে। আমি একটু ভিডিও করার আসলে অবস্থায় ছিলাম না। তারপরেও মনে করলাম যে আমার আপুদেরকে তো একটু দেখাবো। সেইজন্য এই যে দেখো সবাই দাঁড়িয়ে আছে, সেটা আমি একটু ভিডিও করে নিয়েছি। আর কিন্তু আমার খালুকে জানাজার পড়ানোর জন্য মসজিদে নিয়ে যাওয়া হয়েছে। তো এই যে এখানে কিন্তু দাঁড়িয়ে আছি, আর পারিবারিক কবরস্থানে কিন্তু দাফন করা হয়েছিল। সবাই আমার খালুজানের জন্য দোয়া করবেন, সেজন্য আল্লাহ জান্নাতবাসী করেন। এই যে দেখো জানাজার পরে কিন্তু সবাই আসতেছে। আর আমার ছোট খালাম্মার তো অবস্থা অনেক খারাপ। সে তো একদম মানে কি বলবো, হাতে পায়ে তার মেরুদণ্ডে কোনো বল পাচ্ছে না। সে তো একদম স্থির এক জায়গায় বসে আছে। তাকে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। এই যে ভয়েসটা দিচ্ছিলাম আসলে ভয়েস দেওয়ার মতন না। আমি তোমাদের থেকে অন্তত ৫-৬ দিন ৭ দিনের মতো আমি একটু দূরে ছিলাম। আর আমি আসলে এমন জায়গায় ছিলাম যেহেতু আমার রবি সিমের যে নেট পাচ্ছিল না ওখানে। ওখানে শুধু বাঙালি গ্রামের ভিতরে। এইজন্য দেখো এই যে আমার মামাতো ভাই, মেজো মামার ছেলে আর তার মেয়ে এই যে, আর সবাই আছে এখানে। আমার মামার বাড়ির সবাই গিয়েছে এখানে। জানাজার পড়িয়ে কবরস্থানে নিয়ে এসেছে। তো ওখানে একবার মুখ দেখানোর জন্য রেখেছিল। তো সেখানে সবাই দেখে এই যে দেখো নিয়ে যাচ্ছে খাটিয়া ধরে। আসলে যে মারা যায় সে তো একদম অসহায় হয়ে যায়। তার আসলে আর কিছুই করার থাকে না।
আসলে আমার খালু যখন মারা যাচ্ছিল, তখন তার জ্ঞান, হুঁশ সবই ছিল। আমার খালাম্মাকে ডেকে বলতেছে যে, "মহাজান, আমি চলে যাচ্ছি।" তো আমার খালাম্মা বলতেছে, "তুমি কোথায় যাচ্ছ?" তো আমার খালুজান বলতেছে, "আমি আল্লাহর কাছে যাচ্ছি।" আসলে এরকম ভাগ্য কয়জনের হয় বলেন তো? যে সবাইকে বলে যায় আর সবাইকে কিন্তু সে বলে গেছে, সামনে সবাইকে ডেকেছে এবং কলমা পড়তে, পড়তে সে চোখ বন্ধ করেছে। এই যে এখানে সবাই আছে, সবাই আরকি মাটি দিচ্ছে আর জানাজারে অনেক লোক হয়েছিল। আমি যে কয়টা দিন ভিডিও দিতে পারিনি, বিশ্বাস করো আমার অনেক আপুরা আমাকে অনেক খোঁজ করেছে। আসলে আমি কমেন্টের উত্তর দিতে পারিনি। আমি বাসায় এসে দেখি আমার কলিজার আপুরা আমাকে অনেক ভালোবাসে। আসলে এই ভালোবাসার টানে কিন্তু আমার শরীরটা অতটা ভালো নেই। তারপরেও ভাবলাম যে আমার আপুদের সঙ্গে একটু সাক্ষাৎ করে আসি। এইজন্যই কিন্তু আমার কষ্ট হচ্ছে ভয়েস দিতে। তারপরেও একটু ভয়েস দিয়ে আমি ভিডিওটি শেয়ার করেছি। তো প্লিজ আমার যদি কোথাও কোনো জায়গায় একটু ভুল হয়ে যায়, তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর যদি চাও তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে। আমাকে ভালোবাসা দিয়ে যাবে এভাবে। আর এই যে দেখো এখানে সবাই দাঁড়িয়ে ছিল আমার মামাতো বোনের জামাইরা। তারা দাঁড়িয়ে ছিল। তো আমি ওখানে একটু ছবি তুলতেছিলাম। তো ওখানে মনে করলাম ছবি তুলে একটু ভিডিও করে রেখেছিলাম। উনারা জানে যে আমি ভিডিও করিনি, ছবি তুলেছিলাম। কিন্তু আমি কিন্তু এখানে একটু ভিডিও করে রেখেছি। আমার চ্যানেলে এটা স্মৃতি হয়ে থাকবে। আর হয়তো অনেকের সাথে দেখা নাও হতে পারে। কে আগে যাবে, কে পরে যাবে। আসলে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল কিন্তু আমাদের কারোর নেই। দেখো অনেক অল্প বয়সে এখন কিন্তু চলে যাচ্ছে সবাইকে ছেড়ে। এইখানে আমার মেজো মামার আ ২ জামাই আর আমার সেজো জামার মানে সেজো মামার ১ জামাই আর আমার ছোট খালামণির এই যে ছোট মেয়ের ছেলে আর ২ জামাই আরকি। তারাও এখানে এই যে এসেছে বড় জামাই আর এই যে দাড়িতে যে আরকি রং করা, মেহেদি পড়া আরকি এটাও কিন্তু এটা ছোট জামাই। ২ জামাই ২ পাশাপাশি দাঁড়িয়ে আছে। আমি স্মৃতি হিসাবে এই ভিডিওটা কিন্তু আমি করে রেখেছি। প্লিজ কেউ কিছু মনে করবে না। সেই সাথে কিন্তু আমার জামাইও আছে। দেখো এখানে অনেকে কান্নাকাটি করছে। মানে এত কষ্ট হচ্ছিল, কি বলবো? কারণ খালু যাওয়ার মতো না। কারণ তার এখনো যাওয়ার বয়স হয়নি। কিন্তু তার ভেতরে সে চলে গেল। এই যে দেখো আমার খালুজানের কবর। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। তা খবরটা তোমাদের মাঝে শেয়ার করলাম। আর একটা ঘটনা আমি তোমাদেরকে বলতেছি। যেদিনকে আমার খালু মারা গেছে, ওইদিনকে একটা বিড়াল কোথা থেকে এসেছে জানি না। এসে তো সারারাত খাটিয়ার তলায় ছিল। আর পরের দিন থেকে সে এই কবরস্থানে এসে চৌকি দিচ্ছে। আর রাত্রে আমার খালামণির কাছে যেয়ে ঘুমায়। আমার খালু কিন্তু কখনোই বিড়াল পছন্দ করত না। কখনোই সে বিড়ালকে পুষিনি। ওই বিড়ালটা কোথা থেকে এসে যেন এই কবরের মাথার কাছে এসে আমার খালুজানের মাথার কাছে এসে বসে থাকে। আর রাত হলে খালাম্মার কাছে যেয়ে ঘুমায়। মানে রাতে সন্ধ্যার দিকে থাকে ১২টা ১২:৩০টার দিকে খালাম্মার কাছে যেয়ে ঘুমিয়ে পড়ে। আবার ভোরবেলা চলে আসে। সারাদিন এই কবরস্থানের এখানে বসে ঘুরঘুর করতে থাকে। আর এই যে খালুজানের বাবা-মার কবর। বাবা-মার মাথার কাছে খালুজানের কবর দিয়েছে। এই যে তারপরে দেখো এই যে আমার ছোট খালামণির বড় মেয়ের ছেলে আরকি, সে নাচানাচি করতেছিল তাই একটু ভিডিও করে রেখেছি আমি। ভয়েস দেওয়ার সময় অনেক সাউন্ড আসলে পাশের থেকে আসে, এগুলো প্লিজ আপু, ভাইয়া, আন্টিরা তোমরা একটু ইগনোর করো।
তারপরে দেখো আমার ওই খালামণির পাশেই আমার বড় মামার মেয়ে বিয়ে দেওয়া আছে। সে এসে আমাকে জোর করে নিয়ে গিয়েছিল তার ২ দিন পরে। আমি যেহেতু ৫-৬ দিন ওখানে ছিলাম মিলাদের পরে কিন্তু আমি বাসায় এসেছি। তা শুক্রবারে মিলাদ হয়েছে, এসেছি। শরীরটা খারাপ, ভয়ে দিতে পারতেছিলাম না। এজন্য আজকে একটু দিলাম। তা আমার ওই যে বোনাই ওর হোটেল আছে। ও দইয়ের ব্যবসা মানে দইয়ের বিজনেস করে আরকি। তো দেখো কত দই, সে অনেক দুধ সে জ্বালায়। তারপরে দেখো দই তৈরি করে। তা আমি বলতেছিলাম যে, "ভাইয়া আপনি আমাকে একটু দই পাতানো শিখিয়ে দিবেন।" তা বলল, "আপা আমার কাছে ১ সপ্তাহ থাকতে হবে, না হলে পারবেন না। অনেক বড় হাঁড়ি আর অনেক দুধ।" আর এই যে আমার মামাতো বোনের ছেলে, সে বলতেছে, "খালামণি তুমি আমাকে একটু ভিডিও করো, আমাকে একটু উম আন্টিদেরকে দেখাও।" তা আমি বলছি, "আন্টিদেরকে টাটা দাও।" তো দেখো এই যে আন্টিদেরকে কিন্তু টাটা দিচ্ছে। সবাই মাশাআল্লাহ বলবেন আপুরা আমার বাবাটার জন্য। এই যে ও কিন্তু দুধ জাল দিচ্ছে আরকি। ও জাল দেয় না, আরেকজন জাল দেয়। তো ওই যে আমি দেখতে ঢুকেছি, সেই ক্ষেত্রে ও ঢুকেছে। ঢুকে দেখো দুধ জাল দিচ্ছে। সেটা নাড়তেছে ও। এখানে অনেক দুধ আর অনেক দই পাতায় আমার বোনাই অনেক মানে কি বলবো, ফ্রিজগুলো দেখলে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে। যে এত ফ্রিজ, অন্তত ১০-১২ টা ফ্রিজ। সে ফ্রিজে দুধ এবং দই সবগুলোই রাখে। এই দেখো টাটা দিচ্ছে, বারবার আমাকে বলতেছে, "খালামণি তুমি আমার ভিডিও করে রাখো।" আর এই যে দেখো যে বিড়ালটার কথা বলতেছিলাম, সেই বিড়ালটা এই যে খালামণির কাছে চলে এসেছে। অনেক রাত হয়েছে, ও এসে কিন্তু ঘুমায়। আমার খালামণি কিন্তু কখনো বিড়াল নিত না। কিন্তু ওই যে স্বামী চলে গেছে, সেই এতে যে ও সবসময় কবরের কাছে থাকতেছে। তো সবাই বলতেছে, "বিড়ালটা তুমি তাড়িও না, তুমি রেখে দাও।" এইজন্য খালামণি কিন্তু ওকে অনেক ভালোবাসে আর রেখে দিয়েছে। ওর মন চাইলে ও চলে আসে, আবার মন চাইলে ও কিন্তু ঘুরতে চলে যায়। ওকে কিন্তু আটকায় রাখে না, ও সবসময় ছাড়া থাকে। বিড়ালটা দেখো কি সুন্দর করে খালামণির কোলে বসে আছে। আর এই যে দেখো বলতেছিলাম না যে রাতে যেয়ে চৌকি দেয়, দেখো এই যে এখানে বসে আছে কিন্তু ও একদম খালুজানের মাথার কাছে যেয়ে বসে থাকে। আমার ভয়েস শুনতে সবার কাছে হয়তো খারাপ লাগতে পারে। প্লিজ কেউ কিছু মনে করবে না। আর বিড়াল তো আমার অনেক পছন্দ। এই বিড়ালটা যে এরকম করতেছিল তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। তবে আমি দেখানোর চেষ্টা করেছি। দেখো ও বসে আছে। ওই যে খালুজানের মা-বাপের কবরের মাথার কাছে বসে আছে। অন্য অনেক বিড়াল আছে। তারা কিন্তু যায় না। ও একাই বসে থাকে ওখানে। জানি না আল্লাহর কি এটা ইশারা, আমি বলতে পারব না। তবে অনেকে অনেক কথা বলতেছিল। আর এই যে আমার এক আপুদের বিড়াল। তো আমি এখান থেকে বিদায় নিবো। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।